মহাদেব। এই শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে আর এই সোমবারই হলো শ্রাবণের শেষ সোমবার। কি করতে হবে এই সোমবারে জানতে হলে চোখ রাখুন আমার ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থাকবেন। যারা শ্রাবণ মাসের প্রতিটি সোমবার উপবাস করেছেন এবং যারা 16 সোমবারের ব্রত রেখেছেন তারা অবশ্যই শ্রাবণের এই শেষ সোমবারের ব্রত পালন করবেন। শাস্ত্রমতে বলা আছে, কেউ যদি শ্রাবণের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সোমবার ব্রত না করে তবুও শেষ সোমবারের ব্রত করলে সেই সকল সোমবারের ব্রতের পূর্ণ ফল লাভ করবে। বন্ধুরা, তাই শ্রাবণের এই শেষ সোমবারের ব্রত বিশেষ মাহাত্ম্য রাখে। তবে ব্রত করলে এই শেষ সোমবারে শিবলিঙ্গে এই একটি জিনিস অর্পণ করতে কখনোই ভুলবেন না। এই একটি জিনিস অর্পণ করলে আপনার মনোবাসনা পূর্ণ হবে এবং শ্রাবণ মাসের সকল সোমবারের ব্রতফল আপনি নিশ্চয়ই পাবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্বটি আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। যেসব নতুন দর্শকেরা আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকবেন, একটি কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, শিব পুরাণের রুদ্র সংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের চতুর্থ সোমবারে অর্থাৎ শেষ সোমবারে ভগবান শিবকে বিভিন্ন রকমের অন্ন ও শস্য দিয়ে পুজো করার পদ্ধতি রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণের শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে শিবলিঙ্গে অক্ষত চাল দিয়ে পুজো দিলে সেই ব্যক্তির মনোবাসনা এবং লক্ষ্মী লাভ হয়। যদি আতপ চাল পান তাহলে তো খুবই ভালো, আর যদি আতপ চাল সংগ্রহ করতে না পারেন তাহলে যে কোনো চাল দিয়েই, তবে চালগুলো যেন অক্ষত থাকে, সেই চাল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন। যদি ভগবান শিবকে বস্ত্র দিয়ে তার উপর চাল অর্পণ করেন তাহলে খুবই ভালো ফল দেয়। এবং চালের সাথে যদি কিছু কালো তিল ভগবান শিবকে অর্পণ করতে পারেন তাহলে সকল রকম পাপ ধুয়ে যায়। চাল, তিল এবং তার সাথে জব মিশিয়ে ভগবান শিবকে অর্পণ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে স্বর্গীয় সুখ বৃদ্ধি পায়। গম মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে সন্তান সুখ হয় এবং মুগ মিশিয়ে যদি শিবলিঙ্গে অর্পণ করেন তবে সেই ব্যক্তির কখনো সুখ সমৃদ্ধি কমতি হয় না। বন্ধুরা, শিবের চতুর্থ সোমবারে যদি পঞ্চশস্য এবং অখণ্ড চাল অর্পণ করেন শিবলিঙ্গে, সেই ব্যক্তির কখনো সংসারে অন্ন অভাব হবে না। তাই শ্রাবণের শেষ সোমবারে অবশ্যই শিবলিঙ্গে গুনে গুনে অক্ষত 5টি চাল নিবেদন করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের অবশ্যই মুখে অন্ন তুলে দেবেন। শাস্ত্রমতে এই 5টি অখণ্ড চাল যদি শিবলিঙ্গে আপনি দৈনিক বাবাকে অর্পণ করতে পারেন তাহলে আপনার সংসারে লক্ষ্মী অচলা হয়ে বাধা রইবে। চলুন বন্ধুরা, এবার আলোচনা করব শ্রাবণের চতুর্থ সোমবারে ভগবান শিবের কিভাবে পুজো অর্চনা করবেন। বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন ভগবান শিবের আরেক নাম আশুতোষ, অর্থাৎ ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট হন। ভগবান শিবের আশীর্বাদ পেতে গেলে কোনো আড়ম্বর করে পুজো দেখালে হবে না। যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হলো মনের ভক্তি, বিশ্বাস আর শ্রদ্ধা। এই 3টি বিষয় না থাকলে বাবার পুজো করে কোনো লাভ নেই। যদি আপনি ভক্তি, নিষ্ঠা আর বিশ্বাস সহকারে বাবার পুজো করতে পারেন তাহলে শ্রাবণের চতুর্থ সোমবারে আপনি বাবার পুজো করুন এবং আপনি যে উদ্দেশ্য নিয়ে, যে সুপ্ত মনোবাসনা নিয়ে পুজো করবেন সেই মনোবাসনা আপনার নিশ্চিতভাবে সফল হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন ভোলে বাবার পুজো সবাই করতে পারেন। আপনারা বাবার পুজো যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, তাছাড়া আপনার গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ বা শিবের মূর্তিতেও পুজো করতে পারেন। তবে গৃহে শিব পুজো করতে গেলে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করা একটি শিবলিঙ্গ থাকতে হবে। খুব সামান্য উপকরণ দিয়েই বাবা ভোলেনাথের পুজো করা যায় এবং এই উপকরণগুলোর মধ্যে বাবার খুব পছন্দের হলো বিল্লপত্র এবং ফুল। বাবার পছন্দের ফুলগুলোর মধ্যে
ধুতরা ফুল, কলকে ফুল, আকন্দ ফুল এবং নীল অপরাজিতা অর্থাৎ নীলকণ্ঠ ফুল। এই 5 প্রকার ফুলের মধ্যে আপনি যদি সবগুলো সংগ্রহ করতে না পারেন তো যে কোনো একরকম ফুল দিয়ে পুজো করলেই পুজোর ফল লাভ পাওয়া যায়। তবে কোনো কারণবশত উক্ত 5টি ফুল যদি আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে লাল ফুল ব্যতীত যে কোনো ধরনের ফুল দিয়ে বাবার পুজো করতে পারেন। বাবার পুজো বা অভিষেক করার জন্য পঞ্চামৃত খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং গুড় বা চিনি, এই 5টি দ্রব্যকে একত্রে মিশিয়ে পঞ্চদ্রব্য তৈরি করা হয় এবং পঞ্চদ্রব্য বাবার মাথায় অভিষেক করানো হয়। অবশ্যই গঙ্গা জল দিয়ে বাবার অভিষেক করাবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে যে কোনো প্রকার বিশুদ্ধ জল দিয়ে বাবার মাথায় অভিষেক করালেও হবে। বিশুদ্ধ জল বলতে যদি গঙ্গা জল না পান তাহলে ডাবের জল, নারকেলের জল বা যে কোনো রকম বিশুদ্ধ জল আপনি বাবার মাথায় অর্পণ করতে পারেন। এই কয়েকটি দ্রব্য ছাড়াও পূজায় যে দ্রব্যগুলো লাগে তার মধ্যে সাদা চন্দন, কয়েকটি আতর চাল, যে কোনো এক প্রকার গোটা ফল, পুজোর নৈবেদ্য, এই নৈবেদ্যর ক্ষেত্রে আপনি বাতাসাও দিতে পারেন এবং সর্বশেষ ধূপ, দীপ এবং একটা কাঁচা টাকা দিয়ে বাবার মাথায় অভিষেক করাবেন। বন্ধুরা, আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, সেটা হলো আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন কিংবা যে মনোবাসনা নিয়ে পুজো করছেন সেটি স্পষ্ট ও পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ আপনার যে উদ্দেশ্যে ভগবানকে অর্পণ করছেন সেই উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হতে বাধাপ্রাপ্ত হবে। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন। বন্ধুরা, সোমবার দিন বাবার উপবাস আপনারা একদম নির্জলাও করতে পারেন কিংবা সাবু, দুধ, ফলমূল খেয়েও বাবার উপবাস রাখতে পারেন। তবে উপবাসের আগের দিন অর্থাৎ রবিবারে অবশ্যই সংযম পালন করবেন, নিরামিষ খাবার খাবেন এবং স্বল্প আহার গ্রহণ করবেন। সোমবারে সকালে যদি জল ঢালেন তাহলে রবিবার রাতে যে খাবারটি খাবেন সেটা খুব সামান্য পরিমাণে আহার গ্রহণ করবেন এবং আপনি যখন উপবাস ভাঙবেন সেই উপবাস যা দিয়ে ভাঙবেন সেটা যেন খুব স্বল্প এবং সাত্বিক আহার হয়। বন্ধুরা, যদি সম্ভব হয় শ্রাবণ মাসের পুরো শ্রাবণ মাসটায় সাত্বিক আহার অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করুন। পুজোর দিন কোনোভাবেই কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। অনেকে উপবাস থেকেও মুখে পান চিবায়, সুপারি খায়, এগুলো কিন্তু কোনো মতেই খাবেন না। অবশ্যই সোমবারে যখন ব্রত করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং বিছানায় বসেই মনে মনে সংকল্প নেবেন ভগবান শিবের উদ্দেশ্যে যে ভগবান আমাকে সারাদিন ধৈর্য সহ্য সৃষ্টি করো যাতে আমি তোমার উপবাস এবং নাম সংকীর্তন করতে পারি। অতঃপর সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে কিছুক্ষণ বাবার নাম স্মরণ করে ধ্যানস্থ হন। কিছুক্ষণ ধ্যানে মনসংযোগ করলে আপনার মন স্থির হবে এবং যখন আপনি পুজো দেবেন একও মনে শুদ্ধ চিত্রে বাবাকে আপনার মনোবাসনা জানাতে পারবেন। সকাল সকাল স্নান সেরে বাবাকে পুজো দেবেন, কিন্তু এই পুজো আবার সন্ধেবেলাও করতে হবে। সান্ধ্যকালীন সময়ে অবশ্যই ধূপ দীপ জ্বেলে বাবার পুজো করবেন। প্রথমেই মহাদেবের সামনে বসে মনে মনে সংকল্প করবেন যে আজকের পুজো যে উদ্দেশ্যে করছেন সেই উদ্দেশ্য যেন সফল হয়। তারপর সামান্য গঙ্গা জল হাতে নিয়ে সেই গঙ্গা জল গৃহের চারপাশে ছিটিয়ে দেবেন। আর যদি মন্দিরে আপনি পুজো দিন তাহলে নিজের মাথা এবং গায়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন। নিজের ইষ্টমন্ত্র মনে মনে জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পূজা। দীপ ও ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে চন্দন দিয়ে লেপন করুন। তারপর এক এক করে পঞ্চামৃত, ফুল, ফল, নৈবেদ্য বাবার উদ্দেশ্যে অর্পণ করুন। এরপর গঙ্গা জল বাবার মাথায় ঢেলে দিন এবং ধূপ ও দীপ বাবার সামনে আরতি করে দেখান এবং পুজো দেওয়ার সময় অবশ্যই মনে মনে একটি মাত্র মন্ত্র উচ্চারণ করবেন, সেটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। শ্রাবণের চতুর্থ সোমবারে অবশ্যই 21টি বেলপাতা মহাদেবকে অর্পণ করবেন।
এই 21টি বেলপাতা 21 বারে মহাদেবকে অর্পণ করবেন এবং তার আগে সেই বিল্লপত্রগুলোতে অবশ্যই চন্দন মাখিয়ে নেবেন। পুজো সমাপন হয়ে গেলে বাবার সামনে ধ্যানে বসুন এবং 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি উচ্চারণ করবেন। যদি কোনো জটিল রোগ থেকে মুক্তি লাভ চান, অকাল মৃত্যু রোধ করতে চান, তাহলে অবশ্যই শ্রাবণের সোমবারগুলোতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভগবান স্বয়ং আপনাকে সমস্ত রকম বিপদ আপদ এবং অকাল মৃত্যুযোগ থেকে রক্ষা করবেন। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারবেন না, তারা অবশ্যই মনে মনে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। পুজো এবং জপ তপ শেষ হওয়ার পর যে পঞ্চামৃতটি বাবার উদ্দেশ্যে বানিয়েছিলেন, সেই পঞ্চামৃতটি মুখে দিয়ে আপনার উপবাস ভঙ্গ করুন এবং সান্ধ্যকালীন সময়ে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং বাবার পুজো করবেন। সান্ধ্যকালীন পুজোর পর আপনি আপনার উপবাস ভঙ্গ করতে পারেন, সেক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন এবং যদি ফলমূল দিয়ে আহার করে পুজো করেন বা উপবাস করেন, তাহলে পরের দিন যে পারণে যোগ পড়ে সেই সময়ের মধ্যেই আপনি পঞ্চশস্য ভগবানকে অর্পণ করে পারণ করে আপনার উপবাস ভাঙবেন। বন্ধুরা, সর্বশেষে আরও একবার বলবো, শ্রাবণের চতুর্থ সোমবারে সবাই উপবাস রাখুন এবং শিবলিঙ্গে অবশ্যই 5টি অক্ষত চাল আপনারা অর্পণ করবেন, সাথে পঞ্চশস্য এবং আরও প্রয়োজনীয় দ্রব্য যেগুলো আমি ভিডিওতে আলোচনা করেছি, এই দ্রব্যগুলো দিয়ে বাবার পুজো সমাপন করবেন। ভিডিওতে আলোচিত সমস্ত বিষয়বস্তু ভক্তিমূলক, শ্রদ্ধামূলক এবং জ্ঞানমূলক। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং ভিডিওটি শেষে একটি কমেন্ট করবেন। ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব। ভগবান আপনার মনের ইচ্ছে অবশ্যই পূর্ণ করবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আগামী শ্রাবণের শেষ সোমবারে বাবার ব্রত রাখবেন।